গার্ডেন রিচে বহুতল নির্মীয়মান আবাসন ভেঙে 10 জনের মৃত্যু, আহত একাধিক। জলাশয় বুঝিয়ে নির্মাণের অভিযোগ উঠেছে। এরপর পর্ণশ্রীতে একটি পুকুর ভরাটের অভিযোগ, সিপিআইএমের বিক্ষোভ এবং থানা ডেপুটেশন কর্মসূচি। বিহারের 131 নম্বর ওয়ার্ডের 75 বনমালী নস্কর রোডে প্রায় 2 বিঘে জমির ওপর একটি পুকুর কিছু অসাধু লোক পুকুরটি রাতের অন্ধকারে ভরাট করছে। এমতো অবস্থায় আজ সিপিএমের পক্ষ থেকে ওই জায়গায় গিয়ে বিক্ষোভ দেখানো হয়। তাদের বক্তব্য, অবিলম্বে এই পুকুর ভরাট বন্ধ করতে হবে, পুকুরটিকে আবার পুকুরের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। আজ এই বিষয় নিয়ে সিপিএমের পক্ষ থেকে পর্ণশ্রী থানায় ডেপুটেশনও দেওয়া হবে। 131 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বেহালা পূর্বের বিধায়ক রত্না চ্যাটার্জির বক্তব্য, এটি মার্টিন বার্ন নামে একটি সংস্থা হাইকোর্টের অর্ডার নিয়ে কাজটি করছে। তিনি বিষয়টি সম্পূর্ণ জানেন এবং কাউন্সিলরকে হাইকোর্টের ওই কাগজ দেখিয়েই এই কাজ শুরু করা হয়েছে। তিনি আরও জানান, মেয়র ফিরহাদ হাকিম তাদের ডেকে পাঠিয়েছিল এবং কাজ বন্ধও হয়েছিল। পরবর্তীতে কর্পোরেশনে কথাবার্তা বলা হয় এবং তারপর কোর্টে গিয়ে কোর্ট অর্ডার করে কাজ করছে। আজব সাফাই ওই সংস্থার কর্তৃপক্ষের। বলা হয় যে এটি একটি মিথ্যা অভিযোগ, কোনো পুকুর ভরাট করা হচ্ছে না। গতকাল বৃষ্টি হওয়ার কারণে ওই জায়গায় জল জমে গিয়েছে। দেখুন, এটা আমার যা নলেজে আছে সেটা হলো মার্টিন বার্ন বলে একটা কোম্পানি জমিটা নিয়েছে। যখন প্রথম ওরা কাজ করতে আসে আমরাও আটকে ছিলাম। তো পরবর্তীকালে ওরা কাগজপত্র ওরা আমাদের দেখিয়েছে যে ওরা কোর্টের অর্ডার নিয়ে এসে কাজ করছে। সেই ক্ষেত্রে আমি আর কিছু বলতে পারিনি, কারণ যেহেতু কোর্টের অর্ডার আছে, হাইকোর্টের। তো পরবর্তীকালে ববি হাকিম এই খবরটা পেয়ে ববি হাকিমও ওদেরকে ডেকে পাঠিয়েছিল এবং কাজ তখন বন্ধ হয়েছিল। তারপরে ওরা কর্পোরেশনের সঙ্গে কী কথাবার্তা বলেছে, আবার কোর্টে গেছিলো, আবার কোর্ট অর্ডার করিয়ে এসে ওরা এই বছর আবার আমার কাছে এসেছিলো। তো আমি তখন বলেছিলাম কোর্টে অর্ডার থাকলে আপনারা কাজ করবেন, কিন্তু আমার এই সম্বন্ধে কোনো ধারণা নেই যে ওখানে 5 বিঘা 2 বিঘা পুকুর ছিল, আমার কোনো ধারণা নেই। দেখুন, আমার চোখে আমি কখনো পুকুর দেখিনি। ওটা একটা জমি ফাঁকা হয়ে অনেকদিন ধরেই পড়েছিল, সেটা পুকুর না নিচু জমি আমি বলতে পারবো না। তবে মার্টিন বার্ন আমাকে যা কাগজ দেখিয়েছে তাতে আমি সন্তুষ্ট এবং তাতে আমার মনে হয়েছে যে ওটা হয়তো নিচু জমি। সেই নিচু জমিটাকে ওরা আমাকে যা বলেছে বনমালী নস্কর রোডের লেভেলে আনতে গিয়ে কিছুটা মাটি ফেলতে হচ্ছে। তো ওরা সেই কাজ করছিল এবং সিপিএমের কী মনে হয়েছে তারা বিক্ষোভ দেখাচ্ছে সে তাদের ব্যাপার। যদি তাদের মনে হয় পুকুর বোঝাই হচ্ছে বা কিছু হচ্ছে, তারা মাটির বানের সঙ্গে কথা বলুক, কর্পোরেশনের সঙ্গে কথা বলুক, আমার এখানে কিছু বলার নেই। দিদি, আমরা ঘটনাস্থলে যখন গেছি দেখি পাম্প করে জল কিন্তু ফেলছে বাইরে। দেখুন, যেটা হলো যে যদি 1 ফুট নিচু জমিও হয়, আমাদের 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, এখানে খুবই বৃষ্টি হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। সেই বৃষ্টিতে জল কিছু জমতে পারে এবং সেটা হয়তো পাম্প করে ফেলছে। তবে এটুকু আমি বলতে পারি, ওখানে এরকম পুকুর ছিল না যে পাম্প করে জল ফেলে মাটি ফেলতে হবে। এটা অনেক বড় হলেও এটা কোনো পুকুর ছিল না,
ঠিক আছে? 2009 সালে শুনুন, এটা হচ্ছে 2009 সালে প্রথম মার্টিন বান যখন কাজ করতে আসে, তখন কিন্তু এই জমির উপর কর্পোরেশন প্ল্যান স্যাংশন করে দিয়েছিল। পরবর্তীকালে কি বোঝাবুঝি হয়েছে কি না হয়েছে, শোভন চ্যাটার্জি তখন এই কাজ বন্ধ করে দেয় এবং 2009 বা 10 সালে, শোভন চ্যাটার্জি মেয়র হওয়ার পরে হবে হয়তো, আমি 9-10ই হবে। তো তার পরবর্তীকালে কাজ পুরো বন্ধ ছিল এবং 2000 করোনার ঠিক আগে বা করোনার আগেই হবে হয়তো, আমার কাছে ওরা এসেছিল তখন, না করোনার পরেই, কারণ আমি কাউন্সিলর হওয়ার পর আমার কাছে এসেছিল এবং বলেছিল যে এখানে ওরা কাজ শুরু করতে চায়, ওদের কাছে কোর্টের অর্ডার আছে। আমার নলেজে আমি বুঝতে পারা যা কাগজ সব আমায় দেখিয়েছে, তাতে আমার মনে হয়েছে যে ওরা কোর্টের অর্ডার নিয়ে এসছে এবং কর্পোরেশনের প্ল্যান আছে, কাজ করতেই পারে। তা আমি বলেছিলাম ঠিক আছে কাজ করবেন। পরবর্তীকালে আবার ববি হাকিমের কাছে কেউ নালিশ করাতে ববি হাকিম আবার তাদেরকে ডেকে পাঠায় এবং লাস্ট পর্যায়ে এটা আমি জানি যে আবার কর্পোরেশনের সঙ্গে ওরা কথা বলে আবার কোর্টে গেছিলো, আবার কোর্টের অর্ডার নিয়ে ওরা এখন রিসেন্ট এসছে এবং এরা ওই বনমালী নস্কর রোডের সঙ্গে সমতল করার জন্য, লেবেল করার জন্য যেটুকু মাটি ফেলতে হয় সেটুকু মাটি ফেলছে। পুলিশ বলতে পারবে, পুলিশের একজন যে আচরণ করছিল আমরা বুঝি, আমরা এসব ব্যাপারে মাথা ঘামাই না। পুলিশের একজন খুবই অসভ্য আচরণ করেছে আমার এবং নিহারদার সাথে, এসব নিয়ে মাথা ঘামাচ্ছি না। কথা হচ্ছে আমার সাথে কি আচরণ, ওটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে পরিবেশ নষ্ট হচ্ছে। 4.5 বিঘের কাছাকাছি একটা বড় পুকুরকে ঘিরে বুঝিয়ে ফেলার চেষ্টা হচ্ছে, পুলিশের কোনো ভূমিকা নেই। যখন বোঝানো হচ্ছে জেসিবি দিয়ে তখন পুলিশের কোনো ভূমিকা নেই। আর যখন আমরা প্রতিবাদ করতে গেলাম, এলাকার মানুষ নিয়ে সেই পুকুরের সামনে গিয়ে বিক্ষোভ হলো, পুকুর বোঝানো যাবে না বললাম, তখন প্রমোটার কাউন্সিলরের ফোনে পুলিশের একটা অংশ তারা ওখানে উপস্থিত হয়ে গেল। এটাই আমরা বলেছি কথা। এখানে এসে দেখলাম একজন অতি তৎপর, তো কেন অতি তৎপর বুঝতে পারছি না, তবে ইলেকশন কমিশন আছে, ডিজিকেও তো ট্রান্সফার হয়ে গেছে। তো এখানে পর্ণশ্রী থানার একজন গেঞ্জি পুলিশ ট্রান্সফার হয়ে যাবে যে কোনো সময়, 2 মিনিটের ব্যাপার। ডিজি নেই, এরা এখন এত কথা বলছে কেন জানি না। আমাদের কথা হচ্ছে পরিবেশকে নষ্ট করা হচ্ছে, কলকাতার পরিবেশ বেহালাকে গার্ডেন রিচ হতে দিচ্ছি না। আমি আপনাদের অনুরোধ করব, আমাদের কথা অনুযায়ী আপনারা দেখে আসুন। আমরা তো তৃণমূল কংগ্রেসের মতো মিথ্যে কথা বলি না, মমতা ব্যানার্জির মতো আমরা প্যাথোলজিক্যাল লায়ার নই। আপনাদের অনুরোধ করব, আপনারা পুকুরটা দেখে আসুন, আপনাদেরও কষ্ট হবে। এত বড় একটা পুকুর যেভাবে ঘিরে ধরে বন্ধ করিয়ে দেওয়া হচ্ছে, কলকাতার পরিবেশকে শুধু মুনাফার জন্য, শুধু কাটমানির জন্য, চুবাই বাহিনীর জন্য, চুন বালি ইট সাপ্লাইয়ের বাহিনীর জন্য দখল করা হচ্ছে। এটা নিন্দাজনক। আমরা শেষ দেখে ছাড়বো। আমরা পুলিশের কাছে গেছিলাম, ওসি আমাদের কথা শুনেছেন, প্রয়োজনে আমরা হাইকোর্টেও যাব, আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। কিন্তু একটা পুকুর না, দেখলাম আর পাশে আরেকটা পুকুর আছে, সেটাও সবটা নিয়েই তো আমরা এই আন্দোলন করেছি, সবটা নিয়েই আন্দোলন করেছি। নিচের এই যে ঘটনা, যেখানে জলাশয় বুঝিয়ে বিল্ডিং এর বেআইনি নির্মাণ হচ্ছে, তারপরে এই এত বড় একটা পুকুর ভরাট হয়ে যাচ্ছে বেহালায়, কোথাও কি প্রশাসনের একটা গাফিলতি? না না, অবশ্যই গাফিলতি হয়েছে। লালসা, মুনাফা 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 মুনাফার জন্য, টাকার জন্য, কাটমানির জন্য এ কাজ হচ্ছে। চলো ওখানে চলো। এটা ফলস অ্যালিগেশন আছে, আমরা কোনো পুকুর ভর্তি করছি না, এখানে কোনো পুকুর নেই। আমাদের জমিন যা আছে, যেহেতু রাস্তা লেভেল থেকে লো আছে, তো আমরা জমিনের প্লিন্থ লেভেলটা রেজ করছি স্যাংশন প্ল্যান হিসাবে। কিন্তু যে আমরা গিয়ে দেখলাম তো পুকুর বলে ওখানে ইয়ে করে, ওখানে পুকুর নেই। ওখানে যেহেতু আপনারা বৃষ্টি পরের দিন এসছেন, যেহেতু বৃষ্টি পরের দিন আপনারা এসছেন, কালকে পুরো দিন বৃষ্টি হয়েছে, তাই জন্য ওখানে যেহেতু লো ল্যান্ড আছে, কিছু জল জমে আছে, যেখানে যেহেতু আমাদের ড্রেনেজ লাইন নেই, তো ওটা ন্যাচারালি যা অ্যাপোরেট হবে 1-2 দিন মধ্যে জমিনটা জল টেনে নেবে। এর আগেও ববি হাকিম এবং আমাদের শোভন চট্টোপাধ্যায় মেয়র এরা সব বন্ধ করে দিয়েছিল, তারপরেও আপনি কি করে করলেন? না, আমাদের তো কাজ কোনো দিন বন্ধ হয়নি। একবার কোনো মিসরিপ্রেজেন্টেশন জন্য কর্পোরেশন নোটিশ দিয়েছিল, তারপরে আমরা কর্পোরেশনে দরখাস্ত জমা দিয়েছিলাম, ওনারা পুরো পেপারটা ইন ডিটেল স্টাডি করার পরে নোটিশটা তুলে দিয়েছিলেন, আর ওনারাই নিজের অর্ডার দিয়েছিলেন কি আমরা স্যাংশন প্ল্যান হিসাবে কাজটা করতে পারি। কিন্তু এখনকার যে কাউন্সিলর যিনি আছেন, উনি বলছেন আমরা একবার বন্ধ হয়ে গেছিলো, তারপরে এসে ওটাই একবার বন্ধ হয়ে গেছিলো, তারপরে কর্পোরেশন নিজেই ওই নোটিশটা তুলে আমাদেরকে অ্যালাউ করেছে কাজ করতে। শুনুন, আর একটা কথা বলি, এখন যেটা দেখা যাচ্ছে জলটা অনেকটা, এবং পাশেও আর একটা পুকুর আছে দেখা যাচ্ছে, তাতেও জল রয়েছে। এমন কিছু এখনো বৃষ্টি হয়নি যে এতটা জল জমে। দাদা, পাশে যা পুকুর আছে, ওই পুকুরে যা লেভেল আছে, প্লাস আমাদের যা জমিন আছে, ওই দুটোই জিনিস মধ্যে লেভেলে তফাৎ আছে। মুখ্যমন্ত্রী যেখানে বলেছে যে জমিতে জল দেখা যাবে সেটাই কিন্তু জলাজমি। দেখুন, জমিনে জল দেখা গেলে মানে ওটা উনি কী বলেছেন আমার জানা নেই।
এই যা জল আপনি দেখতে পাচ্ছেন, এটা যেহেতু কালকে বৃষ্টি হয়েছে, ওর কিছুটা জল জমে আছে, প্লাস পাশের যা পুকুর আছে ওই পুকুরের লেভেল আমাদের জমিন থেকে উঁচু আছে, তো ওখান থেকে জল ওভারফ্লো আমাদের জমির মধ্যে ঢুকে যায়। তাই জন্য আমাদের যা পাঁচিল আছে ওই পাঁচিলটা পড়ে গেছে, ওটা আপনারা দেখে নিতে পারেন। মানে এক কথায় যদি বলা চলে আপনারা বলছেন ওটা জলাশয় নয় বা ওটা জলাশয় নেই, ওটা আমরা এডিএম অফিস থেকে প্রপার কনভার্জন সার্টিফিকেট পেয়েছি, সব কাগজপত্র আমাদের কাছে আছে। আপনার নামটা বলুন। পুরো নাম আমার নাম কৃষ্ণা গোয়েঙ্কা, আবার আধিকারিক এখানে দেখাশোনা আমি এখানে রিপ্রেজেন্টেটিভ আছি। আপনার বাড়ির সামনে এই বনমালী নস্কর রোডে আপনার বাড়ির পিছন দিকে পুকুর ছিল কি? পুকুর ভর্তি? হ্যাঁ, ওটা পুকুর ছিল, আমাদের যতদূর জানা আছে ততটুকু পুকুর ছিল, কারণ আমার ভাই ওখানে মারা গেছে। ওই চান করতে গিয়ে? হ্যাঁ, ওখানে ছোটোবেলায়। ছোটবেলা? হ্যাঁ, যেদিকে তার মানে পুকুর ছিল? হ্যাঁ, ওখানে পুকুর ছিল। তো এটা কতদিন আগে আপনার ভাই মারা গেছে? 99 99 সালে আপনার ভাই মারা গেছে। কিন্তু এরা বলছে কনভার্ট 99 না, এটা 87 88। 88-এ মারা গেছিল। সাঁতার কাটতে গিয়ে মারা গেছিল নাকি? না, আমার বাচ্চা ছোটবেলায় বাচ্চা। 3 মাস, হট করে চলে গেছিলো বাড়ি থেকে বেরিয়ে পেছন দিক দিয়ে খেলতে খেলতে ওখানে পড়ে যায়, পড়ে গিয়ে মারা যায়। ওখানে সব পাশে যত বাড়ি আছে বাসন ফাসন মাজা হতো, ওখানে চান পানও করতো, ওটাও আছে। মাছ চাষ হতো? হ্যাঁ মাছ চাষ? হ্যাঁ, মাছ চাষ হতো। এইখানেও তো আপনি দেখুন, এই সামনেই তো আপনার চোখের সামনে দেখুন, এখানে পুকুরটা তো ভরা হচ্ছে, 50% ভরা হয়ে গেছে, অর্ধেক কনস্ট্রাকশন হচ্ছে। মানে এখানে পরপর 3খানে পুকুর আছে, এই দুটো, এটা 50% ভরাট হয়েছে, মধ্যিখানটা মোটামুটি পুকুর আছে, কিন্তু ওই জল পড়ে কোনো কিছু পরিষ্কার হয় না বলে ওটাও প্রায় ভরাট। পেছন দিকটা তো দেখুন, এখান থেকে যেটা হচ্ছে, এটা অনেক দিন আগেও আপনারা এসেছিলেন, দেখিয়েছেন এখানে, যেটা ভরাট হচ্ছে, তখন একটা কিছু হয়েছিল, তারপরে আবার বন্ধ হয়ে যাওয়ার পর আবার নতুন করে কাজ শুরু হয়েছে, কিছুদিন হলো কাজ শুরু হয়েছে, মানে তৎকালীন যে মেয়র ছিল ববি হাকিম, এই আমাদের শোভন চট্টোপাধ্যায় এবং আমাদের ববি হাকিম, এরা নাকি বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, তখন বন্ধ হয়েছিল, তখন বন্ধ তারপরে হয়েছিল। আবার চালু হয়ে গেল। ইদানিং দেখছি চালু হয়েছে। হ্যাঁ, আপনার পুরো নাম? আমার নাম অনিন্দ ব্যানার্জি। এই জায়গাটার নাম? এটা বনমালী নস্কর রোড।